নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব বাটা মাছ। তো বাটা মাছটা আমি কী দিয়ে করব আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে আমি কিন্তু বাজার থেকে টাটকা সকাল সকাল বাজারে গেছি, টাটকা দেখুন মাছটা কত টাটকা। এই দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ। এই যে এরকম সাইজের ছোট বড় সবই আছে। এই যে বাটা মাছ নিয়ে এসেছি। বাটা মাছটা করব আমি এই যে শোলা কচু দিয়ে। শোলা কচু নিয়ে নিয়েছি এরকম করে কেটে, আর এখানে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে আছে লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর আমি রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন, আমি দেব। আর এখানে অল্প একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর এখানে তেল। আপনারা দেখতে থাকুন বাটা মাছটা আমি শোলা কচু দিয়ে কীভাবে রান্না করি। বন্ধুরা আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, ধরতে থাকুন, আমি ততক্ষণ মশলাটা বেটে নেব। প্রথমে জিরেটা বাটবো। এই যে জিরে, মশলা কিন্তু আমি অল্পই দেব। এই যে জিরে দিয়ে দিয়েছি, এবার সর্ষে দেব। এই যে সর্ষে, জিরে আর সর্ষে আমি কিন্তু একসাথে বাটবো। এই যে বেশি মশলা দেবো না, এটুকুতেই হয়ে যাবে। এবার আমি বেটে নেব। জিরে আর সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি এই যে আদা নেব। এই যে এখানে আদা, আদা আমি 2 টুকরো দেব। এখান থেকে কাঁচা লঙ্কা নেব, কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নেব। এই যে এবার আবার আমি বাটবো, কাঁচা লঙ্কাটা আর আদাটা বেটে নেব এর সঙ্গে। আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমার কিন্তু উনুনও ধরে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। উনুন ধরতে ধরতে কিন্তু এই দেখুন আমার মশলাও বাটা হয়ে গেছে। কড়াইটায় তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণ কিন্তু আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই যে লবণ, হলুদ দেব, ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ। মাখানো হয়ে গেছে। এই যে তেলও আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এই যে মাছগুলোকে একটু উল্টে দেবো। কত সুন্দর উল্টে গেল মাছগুলো। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার মাছ দিয়ে দেব। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই আমি, এটাকে কিন্তু শোলা কচু বলে। এই কচু দিয়ে কিন্তু আজকে মাছের ঝোল করছি। আমরা যে কচুর শাক আনি, কচুর শাক খাই, সেই কচুর শাকের গোড়ায় কিন্তু এই কচুটা হয়ে থাকে। এটাকে শোলা কচু বলে। এই দেখুন মান কচু আলাদা, শোলা কচু কিন্তু আলাদা।
এটা শোলা কচু, এটা দিয়ে আমি একটু মাছের ঝোল করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার এই কটা মাছ আছে, 3 পিস মাছ আছে, দিয়ে দেবো, তাহলে আবার মাছ ভাজা হয়ে যাবে। বন্ধুরা, কালকে যা বৃষ্টি হয়েছে আমার উনুন একদম মানে ভিজে গেছিল, এগুলো একটু ধোয়া উঠছে, ধরছে কিন্তু ধোয়া উঠছে তার সঙ্গে। মাছগুলো ভাজা হয়ে থাক। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো, তেল অল্পই আছে। এই যে এই জলের মধ্যে কিন্তু আমি এই যে কচুটা একটু ভাপিয়ে নেব, কেন এখন বর্ষার দিন তো কচু একটু জলে ভাপিয়ে নেওয়াই ভালো। গলা যদিও চুলকাবে না, তাও যদি চুলকায় এই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু কচু ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই আবারও বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। মাছটা এবার আমি রান্না করব, প্রথমে কিন্তু আমি আলু ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়নে দেবো এই যে 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। ফোড়ন আমার হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দেবো। প্রথমে আলুটা ভালো করে ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দেব। লবণ, একটু হলুদ দেব। আজকে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভাজবো আর কচুটা ভাজবো। কচুটাও দিয়ে দেবো, এই যে কচুটা ভাপিয়ে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব কচু আর আলু। এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। এই যে একটা পেঁয়াজ ছোটো দেখে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে দেবো, ঢাকাটা তুলে নেব। এই যে কচু আর আলু কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। কচু মনে হয় সিদ্ধ হয়ে গেছে, দেখাই একটা। এই দেখুন কচু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কচুগুলো সিদ্ধ। এবারে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে বাটা আছে, দিয়ে দেবো। দিয়ে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, মশলাটা লেগে আছে। জল দিয়ে দিলাম। এর মধ্যে এবার হলুদ দেবো, দিয়ে হলুদ, লবণও দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই বাটা মাছের ঝোল কিন্তু পাতলা করে করলে খেতে হেভি লাগে। মাছের ঝোলের মশলা কিন্তু যত কষানো হবে তত কিন্তু ভালো। কষানোটা খালি দেখি। এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, আমি একটু পাতলা করে ঝোল করব, এই জন্য একটু জল বেশিই দিলাম। কচু দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে দুর্দান্ত। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা যত ভালো করে ফুটবে তত কিন্তু ঝোলের স্বাদ হবে।
যে ঢাকনাটা তুলে নেব। কত সুন্দর ফুটছে। ঝোল এরকম যত ফুটবে তত কিন্তু মাছের ঝোলের স্বাদ আসবে। কচুগুলো একদম গলে গেছে, এই দেখুন একদম কচু গলে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলে চুবিয়ে চুবিয়ে দেবো, মাছে তাহলে ঝোল ঢুকবে ভালো। আবার ঢেকে দেবো। বন্ধুরা ঢাকনাটা তুলে দেখবো কতদূর হলো। এই আলু তো সিদ্ধ হয়ে গেছে, প্রচুর সিদ্ধ হয়ে গেছে। আর একটু হলে ভালো হয়, আর একটু হতে দেবো। যেখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে দিয়ে দেবো উপরে। কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু খুব সুন্দর, ঝোলে যদি নামানোর আগে দেওয়া যায় দারুণ সেন্ট বেরোয় একটা কাঁচা লঙ্কার। আবার ঢেকে দেব। বন্ধুরা আমি বিলেতি ধনেপাতা তুলবো। এই দেখুন আমাদের গাছের গোড়া, এটা কিন্তু লঙ্কা গাছ। এই যে দেখুন কত বড় লঙ্কা গাছটা হয়েছে। এই দেখুন লঙ্কা হলে ফুল আসছে, অল্প অল্প ফুল আসছে। এই যে কড়ি আসছে, এই যে ফুল আসছে, লঙ্কা হবে। আর এখানে এই যে লঙ্কা গাছের গোড়ায় বিলেতি ধনেপাতার গাছ তুলে নেব। এখান দিয়ে দুটো তুললাম, আর একটা গাছ থেকে তুলবো। এই যে এইখানেও আরও দুটো হয়েছে। এই দেখুন দুটো বিলেতি ধনেপাতার গাছ। এখন বর্ষা তো হয়ে যাচ্ছে, এই যে আমার আর লাগবে না, তুলে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখব। এবার আমি এই যে বিলেতি ধনেপাতা নিয়েছিলাম, এটা কুচিয়ে হাত দিয়ে দিয়ে দেবো। কত সুন্দর কচি পাতাগুলো দেখুন। একটা পাতা দিলেই গন্ধ বেরিয়ে যায়। এবার আমি নামিয়ে দেব। একটু ঝোল ঝোল রাখবো বলে এখনই নামিয়ে দেব। বন্ধুরা বাটা মাছের ঝোল কিন্তু আমার রেডি। এই যে নামিয়ে নিয়েছি উনুন থেকে। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, দেখুন কত সুন্দর দেখতেও, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। তাহলে কাঁচা লঙ্কা দিয়ে শোলা কচু দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।